শনি বক্রী 2025 মেষ রাশির মানুষেরা কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে আগামী এই 138 দিনেতে। শনি গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং এখন কিন্তু শনির সাড়ে সাথী চলছে চন্দ্র রাশি অনুযায়ী মেষ রাশির মানুষদের, এবং জুলাই মাসের 13 তারিখ থেকে শনি গ্রহ 138 দিনের জন্য বক্রী গোচর অবস্থান করবে রাশির দ্বাদশ ভাবে। সকাল 9:36 জুলাই মাসের 13 তারিখে শনি গ্রহ মীন রাশিতে বক্রী গোচর অবস্থান করবে এবং 28 নভেম্বর 2025 সকাল 9:20 আবার কিন্তু শনি গ্রহ মার্গী গোচর অবস্থান করবে মীন রাশিতে। আগামী এই 138 দিনেতে মেষ রাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। প্রথমেই বলবো, যে সকল মেষ রাশির মানুষেরা কোমর থেকে পায়ের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছিল, হাঁটুর যন্ত্রণা বৃদ্ধি পেয়েছিল, সেই সকল মেষ রাশির মানুষদের এই সময় থেকে কিন্তু সেই সকল সমস্যার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। রাশির দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দ্বাদশ ভাবে বক্রী গোচর অবস্থানের ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে মেষ রাশির মানুষেরা অনেক কিছুই টালমাটাল কিন্তু লক্ষ্য করতে পারছিল। কর্মক্ষেত্রের জায়গাতে স্থিতিশীলতা নিয়ে খানিকটা কিন্তু প্রশ্নচিহ্ন মনের মধ্যে চলতে বা জাগ দিয়ে লক্ষ্য করা যাচ্ছিল, অথবা পদোন্নতির প্রচেষ্টা করবার পরেও তার থেকে সফলতা কিন্তু কোনোভাবেই পেতে লক্ষ্য করা যাচ্ছিল না। এই সকল সমস্যার থেকে মেষ রাশির মানুষদের ক্ষেত্রেতে কর্মক্ষেত্রের জায়গাতে স্থিতিশীলতা আসতে লক্ষ্য করা যাবে যেমন, এবং সাথে সাথে বলবো পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে আগামী এই 138 দিনের মধ্যেতে। রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে মেষ রাশির মানুষদের কাছেতে নিজের কথাবার্তার জন্য সমাজে, পরিবারেতে, কর্মক্ষেত্রের জায়গাতে বা বিবাহিত জীবনেতে অনেক কিছু সমস্যা বিশেষভাবে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল। সেই সকল মেষ রাশির মানুষদের কাছেতে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে বা ঘটতে চলেছে জুলাই মাসের 13 তারিখ থেকে। অর্থাৎ কথাবার্তার মধ্যে যে রূঢ়তা লক্ষ্য করা যাচ্ছিল, সেই রূঢ়তা থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই 138 দিনেতে। তার ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে, প্রেম সম্পর্কতে, পরিবারে, বিবাহিত সম্পর্কের মধ্যেতে বা সমাজে নিজের কথাবার্তার জন্য যে সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ সম্পর্কের মধ্যেতে কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যে ভিডিওটি দেখছো তোমরা অনেক কিছুই গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে পাচ্ছ এবং আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালোই লাগছে। অতি অবশ্যই আমি আশা করব যে ভিডিওটি তোমরা দেখে একটি লাইক করবে, তোমরা অনেক বেশি ভিডিওটা শেয়ার করবে, এবং তোমাদের কাছে আরেকটা অনুরোধ থাকলো, যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই ইউটিউব চ্যানেলেতে একদম নতুন, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। আর ফেসবুক পেজেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। ভক্তি ভরে অন্তত পক্ষে কমেন্টস বক্সে 3টে বার জয় মাতারা কথাটিকে লিখতে কিন্তু একদমই ভুলো না। দেখবে মাতারার আশীর্বাদেতে অতি অবশ্যই দেখবে অনেক কিছু দুর্দান্ত পরিবর্তন সব দিক থেকে ঘটতে লক্ষ্য করা যাবে। মূল বিষয়তে অনেক মেষ রাশির মানুষদের কাছে কিন্তু আক্ষেপ ছিল, বিদেশে যাওয়ার প্রচেষ্টা করবার পরেতেও সফলতা কোনোভাবে পাওয়া যাচ্ছিল না, বা কর্মসূত্রেতে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাওয়ার স্বপ্ন পূর্ণ হচ্ছিল না। হ্যাঁ, সেই সুযোগ কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে সেই সকল মেষ রাশির মানুষদের যারা প্রচেষ্টা করছিল অনেকদিন ধরে এমএনসি কোম্পানিতে কাজ করবার জন্য, এমএনসি কোম্পানিতে যোগদান করবার জন্য, অথবা কর্মসূত্রেতে বিদেশ যাওয়ার জন্য, অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মসূত্রেতে যাওয়ার জন্য। সেই সকল মেষ রাশির মানুষদের কাছে
জুলাই মাসের 13 তারিখ থেকে 138 দিনের মধ্যেতে এই ধরনের সফলতা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অবশ্যই মনে রাখতে হবে যে নিজের ইচ্ছা থাকতে হবে বা প্রচেষ্টা থাকতে হবে, সাথে সাথে জন্মকুণ্ডলীকেও কিন্তু ততটা সাপোর্ট দিতে হবে। অর্থাৎ জন্মকুণ্ডলীতে বিদেশ যোগ কিন্তু লক্ষ্য করতে হবে বা দেখতে হবে আছে কিনা। কর্মক্ষেত্রের জায়গাতে এইরকম লক্ষ্য করা যেতে পারে হঠাৎ করে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে পরিবর্তন করা বা ট্রান্সফার করে দেওয়া। মনে রাখতে হবে যে রাশির ষষ্ঠ ভাবেতে শনিদেবের কিন্তু গোচর দৃষ্টি থাকবে, তাও আবার বক্রী গোচর দৃষ্টি। আর ষষ্ঠ ভাবে শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি কর্মক্ষেত্রের জায়গাতে কোনো না কোনো ধরনের রাজনীতিতে কিন্তু জড়িয়ে পড়বার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। কোনো ধরনের রাজনীতিতে নিজেকে কিন্তু একদমই জড়ানো উচিত হবে না, অযথা কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। যে কোনো ধরনের বেআইনি কাজকর্মের সাথে এই সময়তে একদমই জড়িত হওয়া বা লিপ্ত হওয়া উচিত নয়। আইনি জটিলতা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। এবং মেষ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, এই আগামী 138 দিনেতে কোনো ধরনের অশান্তিতে নিজেকে জড়ানো উচিত হবে না। কারোর সাথে কোনো সমস্যার সমাধানের জন্য নিজে এগিয়ে গেলে নিজেরই কিন্তু বিপদ হবে বা আইনি জটিলতা কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই মেষ রাশির মানুষদের খেয়াল রাখা উচিত হবে। তবে হ্যাঁ, মেষ রাশির মানুষদের কিন্তু যে ইমোশনাল হয়ে যাওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছিল, যেহেতু চন্দ্রের আগের স্থানে শনি গ্রহ গোচর অবস্থান করছে, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। কারণ কি, শনি গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবেরও কিন্তু ফল খানিকটা না খানিকটা দিতে থাকবে এই সময়তে। ভাগ্য সংক্রান্ত কাজেতে অনেক মেষ রাশির মানুষদের কাছেতে আক্ষেপ ছিল যে কোনো কাজ ঠিক মতো করে হচ্ছিল না, কারণ রাশির নবম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি ছিল বা থাকবেও। তবে জুলাই মাসের 13 তারিখ থেকে শনিদেবের বক্রী গোচর দৃষ্টি ভাগ্যস্থানেতে থাকবার জন্য সেই সকল মেষ রাশির মানুষদের কাছেতে কিছু না কিছু উন্নতি ভাগ্য সংক্রান্ত কাজের জন্য লক্ষ্য করা সম্ভব হবে। ধর্ম সম্পর্কিত ব্যাপারেতে বিশ্বাস কিন্তু বৃদ্ধি পাবে। তেমনি কিন্তু ধার্মিক যাত্রা আগামী এই 138 দিনেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ইলেকট্রনিক্স দ্রব্যাদি সংক্রান্ত কোনো পরিবর্তনের চিন্তাভাবনা অথবা এই সম্পর্কিত ব্যাপারেতে ব্যয় বৃদ্ধি হওয়া অর্থাৎ খরচ বৃদ্ধি হওয়া এই সময়তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং মেষ রাশির মানুষদের জন্য অতি অবশ্যই এই 138 দিনেতে খেয়াল রাখা উচিত হবে চটজলদি কোনো কাজেতেই বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। অর্থাৎ যে কোনো নতুন কাজ শুরু করবার আগে, সেটা ব্যবসা হতে পারে অথবা সেটা বিবাহ ক্ষেত্র হতে পারে, সেটা নতুন কোনো উদ্যোগ শুরু করা হতে পারে, অতি অবশ্যই তার আগে কিন্তু কি করতে হবে না, সব কাজেই ভালো করে বিচার বিবেচনা করতে হবে, তারপরে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। মেষ রাশির মানুষদের এই সময়তে বিশেষ যে বিষয়টিকে খেয়াল রাখা উচিত হবে, অযথা তর্ক বিতর্ক একদমই কিন্তু করাটা উচিত হবে না বা জড়ানো উচিত হবে না। সঞ্চয় সংক্রান্ত স্বপ্নকে বাস্তব করবার জন্য উপযুক্ত পরিশ্রম বৃদ্ধি পেলেও খানিকটা কিন্তু অলসতা লক্ষ্য করা যেতে পারে। তবে মেষ রাশির মানুষদের এই 138 দিনেতে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য অনেক বেশি পরিমাণে কিন্তু উদ্যোগ সব কাজেই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। নিজের স্বপ্নকে বাস্তব করবার জন্য আরো বেশি পরিমাণে পরিশ্রম কিন্তু বৃদ্ধি হবে এই সময়তে। সাথে সাথে বলবো, যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু বড় কোনো উদ্যোগ নেওয়ার আগেতে খানিকটা কিন্তু অতি অবশ্যই বিবেচনা করতে হবে, তারপরেই কিন্তু বড় কোনো লেনদেন করা উচিত হবে। এবং যে কোনো বড় লেনদেন করবার আগে দরকার পড়লে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত হবে এই সময়তে। অবশেষে বলবো যে মেষ রাশির মানুষদের উদ্দেশ্যে আমার বলা উচিত, জন্মকুণ্ডলীতে শনি গ্রহ যদি স্বরাশিতে বা মিত্র রাশিতে বা উচ্চস্থ থাকে তাহলে শনির 7.5-তে কোনো ধরনের সমস্যা একদমই কিন্তু হওয়া উচিত নয়। পরিশ্রম বৃদ্ধি পাবে, যতটা পরিশ্রম তুমি বৃদ্ধি করবে সেই পরিশ্রম অনুযায়ী তুমি অতি অবশ্যই কিন্তু এই শনির 7.5-তেও
দুর্দান্ত কর্মফলও পাবে। আবার যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান শত্রু রাশিতে থাকে অথবা নিচস্থ থেকে থাকে, তাহলে কিন্তু সমস্যা খানিকটা হলেও কিন্তু বৃদ্ধি পাবে সব দিক থেকেই। জীবনের নেগেটিভিটি কিন্তু অনেকটাই এই ক্ষেত্রে বৃদ্ধি পাবে। এবার আসা যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী আগামী এই 138 দিনেতে মেষ রাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো বেশ কিছু পজিটিভ রেজাল্ট কিন্তু জীবনের উন্নতির জন্য এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা ইত্যাদি বিদ্যাতে যারা আগ্রহী বা যারা পারদর্শী হতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের বিশেষ কিছু সুযোগ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান এই আগামী 138 দিনেতে লক্ষ্য করা সম্ভব। বিবাহের ক্ষেত্রেতে অবিবাহিতদের বিবাহের কথাবার্তা হঠাৎ করে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। কোনো ধরনের রাজনীতিতে এই সময়তে কিন্তু অতি অবশ্যই জড়ানো উচিত হবে না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। এইবার আসা যাক ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো জীবনে যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবার সময়তে এই সময়তে কিন্তু একাধিকবার বিবেচনা করা উচিত হবে। অযথা ঝুট ঝামেলাতে এই সময়তে কিন্তু একদমই জড়ানো উচিত হবে না। ঋণ গ্রহণ করবার আগে একাধিকবার কিন্তু বিবেচনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। ভাগ্যতে মাঝে মধ্যে বিলম্ব ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সব কাজে সফলতা পাওয়ার জন্য নিজের থেকে প্রচেষ্টা বৃদ্ধি করলেও খানিকটা অসফল হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে আগামী এই 138 দিনেতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আগামী এই 138 দিনেতে সম্পত্তিজনিত ব্যাপারেতে লাভবান হওয়া অথবা ঋণের দ্বারা সম্পত্তি ক্রয় করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বিদেশ সংক্রান্ত সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব। এবং যে সকল মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা বিদেশে যেতে চাইছে বা বিদেশে সেটেলমেন্ট হতে চাইছে সেই সকল মানুষদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসবার সম্ভাবনা সঠিক প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য করা সম্ভব হবে। তবে যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবার আগেতে অতি অবশ্যই কিন্তু সঠিকভাবে বিবেচনা করে তারপরেই সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে, তাতে কিন্তু আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হবে। আগামী এই 138 দিনেতে বিশেষ যে উপায়গুলিকে পালন করা উচিত মেষ রাশির মানুষদের সেগুলি হচ্ছে নিত্য কর্ম শুরু করবার আগে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা উচিত। এবং যে সকল মেষ রাশির জাতক জাতিকাদের বা মানুষদের জন্মকুণ্ডলিতে দেখা যাবে শনি গ্রহ নিচস্থ আছে বা শত্রু ঘরে আছে সেই সকল মেষ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রতিটা শনিবার দিনকে অশ্বত্থ গাছের গোড়াতে একটি মাটির পাত্রে যথাসাধ্য সর্ষের তেল রেখে তার সেই পাত্র কিন্তু অশ্বত্থ গাছের গোড়াতে রেখে আসা উচিত এবং যথাসাধ্য দক্ষিণা সেইখানে দিয়ে আসা উচিত হবে। এবং শনিবার দিনকে এই সকল মানুষদের কিন্তু তেল লোহা গ্যাস ইত্যাদি কিন্তু ক্রয় বর্জন করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যাতে তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।